আসসালামু আলাইকুম সকলকে। আজকে ১৩ তারিখে ডাচ বাংলা ব্যাংকের একটা বিশাল সার্কুলার ৩ টি পদে দেওয়া হয়েছে। আমি একটু সার্কুলারে চলে যাচ্ছি। ১ম এ আপনারা ফায়ারফক্সে যাওয়ার পর ফায়ারফক্সে আমি একটা লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেই লিংকটা কপি করে যখন আপনারা এখানে ঢুকবেন এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এভেইলেবল জবস আছে ৩ টা। আ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ট্রেনিং ক্যাশ অফিসার। তো এখানে জব ডিটেইলসে যদি আপনারা যান দেখতে পাবেন যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, যে এলিজিবিলিটি এবং অফার্স গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে যে টাকাটা দেওয়া হবে অর্থাৎ স্যালারিটা দেওয়া হবে ৭০,০০০ টাকা আপনারা বছরের শুরুতে, এবং ১ বছর পর কনফার্মেশনের পর আপনারা ৯৭,০০০ টাকার মতো পাবেন। একটা হিউজ অ্যামাউন্ট এবং এটা অনেক বেশি আকর্ষণীয় একটা স্যালারি। এছাড়া আপনারা ক্রাইটেরিয়া গুলো একটু পড়ে নিবেন। এখানে আ আপনাদের যে এলিজিবিলিটি অর্থাৎ আপনাদের যোগ্যতাটা সেটা হচ্ছে ৪ বছরের গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং কোনো আ এক্ষেত্রে কোনো অভিজ্ঞতার দরকার হবে না। তাছাড়া হচ্ছে আ আপনাদের ৪ মানে অর্থাৎ ৪ পয়েন্টের মধ্যে ৩ পয়েন্ট পেতে হবে এবং আপনাদের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এবং ৫ পয়েন্টের ক্ষেত্রে আবার ৩.৭৫ পেতে হবে। এছাড়া হচ্ছে ৩২ বছর আপনাদের সর্বোচ্চ আ বয়স। এছাড়া এখানে যে ৪০,০০০ টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন বা ওই যে ৫৯,০০০ টাকাটা যেটা কনফার্মেশন দেওয়া হচ্ছে এটা মূলত অ্যাসিস্ট্যান্ট অফিসারের আ স্যালারি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অ্যাসিস্ট্যান্ট অফিসারের মধ্যে আপনারা যদি যান সেখানে দেখতে পাবেন যে ৪০,০০০ টাকা হচ্ছে প্রভিশন পিরিয়ডের এবং হচ্ছে ৫৯,০০০ টাকা সেটা আফটার প্রভিশন ১ বছরের প্রভিশন পিরিয়ড হয়। এখানে আপনাদের যে স্কিলটা দরকার সেটা হচ্ছে বাংলা, ইংলিশ ৩ টা জবের ক্ষেত্রে আসলে বাংলা, ইংলিশে আপনাদেরকে ভালো হতে হবে এবং হচ্ছে আপনাদেরকে যেকোনো লোকেশনে জব করার মেন্টালিটি থাকতে হবে। সো আমরা পরবর্তী জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আ যে লাস্ট ডেট হচ্ছে যে আমি শুরুতেই বলেছিলাম ১৩ তারিখ। আ আ আগামী মাসের ১৩ তারিখে। ঠিক আছে? তো আজকে ১৩ তারিখ। ১৩ তারিখ আগামী মাসের ১৩ তারিখে। এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেওয়া আছে, এখানে একটু খেয়াল করবেন যে আপনাদের যে এলিজিবল ক্যান্ডিডেট যারা আছে তারা আম একটা পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। এই ৩ টা পোস্টের মধ্যে যেকোনো একটাতে আপনারা এপ্লাই করতে পারবেন। যদি আপনারা একাধিক পোস্টে কোনো কারণে এপ্লাই করে ফেলেন ভুলবশত সেক্ষেত্রে আ আপনারা কিন্তু আপনাদের যে আবেদনটা পুরোপুরি বাতিল হয়ে যাবে। সো আপনারা বি কেয়ারফুল। অনেকে ভাবেন যে এপ্লাই করতে চাইবেন, সেক্ষেত্রে সেটা সম্ভব হবে না। এটা একটু খেয়াল রাখবেন। তো এখানে আরেকটা বিষয়, কেন না? কারণ হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার অর্থাৎ ৩ টা পদের ক্যাশ অফিসারের ক্ষেত্রেও সেইম ডেটে পরীক্ষা হবে, হ্যাঁ? সেক্ষেত্রে আপনারা একাধিক পদে এপ্লাই করলেও আপনাদের জন্য সুবিধাটা হবে না। আ এরপরে আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে ডিভিশনের যে ক্লাসিফিকেশনটা সেটা দেওয়া আছে এখানে। আপনারা যদি এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন থাকতে হবে ডিভিশনের ক্ষেত্রে এবং হচ্ছে ৩ পয়েন্টের থেকে বেশি পেতে হবে অথবা ৩ পয়েন্টের সমান পেতে হবে আপনাদের যে ৫ স্কেলের ক্ষেত্রে আরকি, হ্যাঁ? আর এ লেভেল, ও লেভেলের ক্ষেত্রে 2.50 এর উপরে বা 2.50 এর সমান পেতে হবে। আর ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি আপনাদেরকে বলে রাখা ভালো যে আপনাদের ২ টা ডিগ্রিই দরকার হবে। ব্যাচেলর এবং মাস্টার্স ২ টা ডিগ্রি। সেক্ষেত্রে ৩ পয়েন্টের বেশি এবং ৩ পয়েন্ট আপ মানে ৩ পয়েন্ট সমান পেতে হবে অর্থাৎ ফার্স্ট ক্লাস ধরে নেওয়া হয় আরকি। এক্ষেত্রে আরেকটা বিষয় যে আপনার রিসেন্ট স্ক্যান ফটোগ্রাফ দিতে হবে এবং এনআইডি কপি দেওয়া হবে। সেটা আমি কিভাবে এপ্লাই করতে হয় সেখানে আমি দেখাবো। ১০০ কেবির ভিতরে হতে হবে। ঠিক আছে? মেক্সিমাম সাইজ ১০০ কেবি। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে শর্ট লিস্ট করে আসলে সবাইকে ডাকা হবে। এখানে শর্ট লিস্ট করা হবে। সোজা কথা হচ্ছে এটা। আ যাদের পয়েন্ট ভালো ওদের নিজস্ব ক্রাইটেরিয়ার উপরেই হবে। আর নো ডাইরেক্ট অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। কোন সরাসরি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। আমি মূলত ট্রেনিং ক্যাশ অফিসারে কিভাবে এপ্লাই করতে হয় সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। সার্কুলার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে জানাবেন কমেন্ট করে। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।